নমস্কার। হর হর মহাদেব। শুরু করছি এই যে মার্স ট্রানজিট। মার্স আমাদের অর্থাৎ মঙ্গল গ্রহ ট্রানজিট হচ্ছে 28শে জুলাই 2025 এবং 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মার্স অর্থাৎ মঙ্গল আমাদের থাকছে কোথায় না এই বুধের ঘরে। বুধের ঘর কোনটা? কন্যা রাশিতে। কন্যা রাশিতে এখন মার্স বা মঙ্গল থাকছে। এর ফলে কিছু কিছু রাশি খুব লাভবান হতে চলেছে। তো কোন কোন জায়গায় সেগুলো লাভবান হবে সেই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন। তার মধ্যে বিশেষ যেটা প্রফিট হবে, যারা প্রফিট করতে চলেছে বিশেষভাবে কোন কোন বিষয় নিয়ে, সেটা হচ্ছে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস। সেটা নিয়েই আলোচনা করার জন্য আজকে এলাম। তো আমার চ্যানেলে অর্থাৎ এই গ্রোথ লাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন এলেন তাদেরকে রিকোয়েস্ট, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে কি হচ্ছে না, যে সমস্ত নতুন নতুন আমরা ভিডিও আপলোড করছি নিত্য নতুন, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো শুরু করা যাক যে এই মার্স অর্থাৎ মঙ্গল গ্রহটি কি সেটা আগে জানি নিই। দেখুন, আমাদের প্রত্যেকের যে জন্মছক, সেই জন্মছকে দেখবেন প্রত্যেকেরই মঙ্গল আছে। মঙ্গলটা কি জন্য? আমাদের যে ঈশ্বর যে আমাদের এই জন্মছক আমাদের তৈরি করে দেন, তার মধ্যে প্রত্যেকটা প্ল্যানেট আছে, এক একটা নিজস্ব তার ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টে তাদের এক একটা নিজস্ব দায়িত্ব আছে। তো আমাদের যে জন্মছক, প্রত্যেকেরই জন্মছকে যে মঙ্গলকে পাঠানো হয় কি জন্য? আমাদের প্রোটেকশনের জন্য। মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গল আমাদের খারাপ করে না। মঙ্গল আমাদের খারাপ করে না। কোনো গ্রহ অ্যাকচুয়ালি আমাদের খারাপ করার জন্য নেই। তাহলে আমরা যে এতদিন ধরে ভুগি, কষ্ট পাচ্ছি, কারো জীবনে নানা রকম ধরনের দুর্বিষহ ঘটনা ঘটছে, কি কারণে? কারণ সেটা আমাদের জন্মছকে গ্রহগুলি যে যে পজিশনে বসানো হয়েছে সেটা আমরা করতে পারি না, করেছে উপরওয়ালা। তো সেই পথ ধরে যদি আমরা চলতে পারি, আমাদের জীবন হবে স্মুথ। আমাদের জীবনটা হবে স্মুথ, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা করি না কারণ আমরা জানি না তো যে কোন ঘরে কোন গ্রহ বসে আছে, তার কি কাজ, যে কারণে আমাদের জীবনে নানা রকম ধরনের সমস্যা আসছে। ঠিক সেই জন্যই আমি মঙ্গলটাকে নিয়ে আজকে আলোচনা করছি। মঙ্গল এখন এই মুহূর্তে এই জায়গায় রয়েছে। মঙ্গল আমাদের কিন্তু খারাপ করার জন্য আসেনি। মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, আমাদের প্রোটেকশনের জন্য। সবসময় মাথায় রাখবেন, মঙ্গল আপনার যে ঘরটাতে বসে সেই ঘরটার কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য এসেছে, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে মঙ্গলের তিনটি দৃষ্টি আছে। সেই দৃষ্টিগুলি কি কি? নাম্বার 1 হচ্ছে 4th অ্যাসপেক্ট, 7th অ্যাসপেক্ট অ্যান্ড দ্য 8th অ্যাসপেক্ট। এদের মধ্যে সব থেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে 8th অ্যাসপেক্ট, অর্থাৎ অষ্টম দৃষ্টি মঙ্গলের। এই মঙ্গলের অষ্টম দৃষ্টিটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদিও 3টি গুরুত্বপূর্ণ, তার মধ্যে হিসাব অনুযায়ী দেখা গেছে অষ্টম দৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব ফেলে। সেই অষ্টম দৃষ্টি, তাহলে আমরা এখানে দেখুন ছকে আমরা কিন্তু এঁকে ফেলেছি। এইখানে হচ্ছে মঙ্গল, তাহলে 1 2 3 4 এই ঘরটাতে, 5 6 7 8 এই ঘরটাতে, তাহলে 1টা 2টো 3টে ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে। এখানে কিন্তু আমি কোনো পার্টিকুলার রাশির ছবি আঁকিনি, শুধুমাত্র আমরা কালপুরুষের ছক অনুযায়ী কোন গ্রহ কোথায় বসে আছে সেইগুলোকে আমি এঁকেছি। দেখুন, বৃহস্পতি আর শুক্র এই মুহূর্তে মিথুন রাশিতে বসে আছে, শনিদেব বসে আছেন মীন রাশিতে, রাহুদেব বসে আছেন কোথায় না কুম্ভ রাশিতে, আর কেতুদেব বসে আছেন সিংহ রাশিতে, আর মঙ্গল কিন্তু এই মুহূর্তে কন্যাতে। এই হলো এখন প্ল্যানেটারি পজিশন। এইবার আমরা প্রথমেই আসছি যেটা, সেটা হচ্ছে ধনু রাশির। ধনু রাশির ক্ষেত্রে আমরা যে যে জায়গায় ধনুরাশির জাতক বা জাতিকারা প্রফিট পাবেন, লাভ পাবেন,
সেই সব জায়গাগুলো প্রথম আলোচনা করব। কোন কোন জায়গায় আপনাকে সতর্ক হতে হবে সেইগুলো আলোচনা করব। সবশেষে আমরা আলোচনা করব যে প্রতিকার হিসাবে আপনি কি করতে পারেন। ঠিক আছে, তো শুরু করে দিচ্ছি আজকে। যেটা প্রথম আমরা ধনুরাশি। দেখুন, ধনুরাশির ঘর কিন্তু অ্যাকচুয়ালি এইটা, তাই তো? এইটা হচ্ছে ধনুরাশির ঘর, আমরা আগে পড়েছি দেখেছি। তাহলে এইটা যদি ধনুরাশির ঘর হয়, তাহলে আমি ব্ল্যাক দিয়ে ধনুরাশিটা করছি। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো দেখুন এই পর্যন্ত আমি করলাম আপাতত। তাহলে 5 নাম্বার এইদিকে হচ্ছে এটা 12, এটা 11, এটা 10। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মঙ্গল অর্থাৎ মার্স এখন এই মুহূর্তে প্রেজেন্টলি মঙ্গল কোথায় রয়েছে না 10th হাউস অফ দ্য ধনু রাশি। স্যাগিটেরিয়াস বা ধনু রাশির 10th হাউস। তাহলে 10th হাউসে অ্যাসপেক্ট দিচ্ছে কোথায়? ফার্স্ট হাউস। নেক্সট অ্যাসপেক্ট দিচ্ছে কোথায়? 4th হাউস। আর তারপরেরটা দিচ্ছে 5th হাউস। তাহলে আমার এই ঘরগুলোতে কিন্তু মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গল দ্বারা প্রভাবিত হবে, এটুকু বুঝলাম। তাহলে দেখে নিই, ফার্স্ট আমরা 10th হাউস নিয়ে আলোচনা করি নাকি। দেখুন 10th হাউস, 10th হাউস হচ্ছে আমাদের কর্মের ঘর। যেহেতু কর্মের ঘরে মঙ্গল আপনার বসেছে, ঠিক আছে, এবং থাকবে 13th অফ সেপ্টেম্বর পর্যন্ত, যার ফলে আপনার কর্মজীবনে কিন্তু একটা উন্নতি, কর্মজীবনে একটা হাইক আপনার আসছে। যাদের কর্ম ছিল না, ডিস্টার্ব হচ্ছিল, তাদের কিন্তু কর্মজীবনটা ভালো হবে। যারা সার্ভিসের জন্য চেষ্টা করছিলেন, তারা এই মুহূর্তে সার্ভিস পেতে চলেছেন। কোন কোন সার্ভিসের ক্ষেত্রে এটা লাভবান হবে না মঙ্গলের যেগুলো সার্ভিস, বিশেষ করে তাহলে হচ্ছে কোথায় না ফায়ার, তারপরে হচ্ছে পুলিশ, তারপরে হচ্ছে প্রশাসনিক, তারপর হচ্ছে আপনার কোথায় না সাধারণত দমকল বিভাগে বললাম, তারপরে হচ্ছে সেনা। এইসব জায়গাগুলোতে মঙ্গলের কিন্তু প্রভাবটা খুব বেশি। যার জন্য এইসব জায়গায় যারা সার্ভিসের জন্য চেষ্টা করছিলেন, তাদের অতি অবশ্যই ধরে নিন হতে চলেছে। এবার ব্যবসার ক্ষেত্রে বলি, যাদের সাধারণত লাল জিনিসের ওপর বিজনেস, আগুনের ওপর বিজনেস, বা আপনার ধরুন এই ইউনিফর্মের ওপর বিজনেস, তাদের কিন্তু বিজনেসটা খুব গ্রো করবে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা ফার্স্ট হাউসে যখন দৃষ্টিটা পড়ছে, তো ফার্স্ট হাউসে আমাদের কি না আমি নিজে, তার মানে আপনার শরীর স্বাস্থ্য একটা ইমপ্রুভ হবে, সেলফ কনফিডেন্স আপনার বেড়ে যাবে। কনফিডেন্সটা আপনার খুব বেশি দেখবেন হবে, আপনি বেশ আগে যেটা ভেঙে পড়ছিলেন, ভেঙে পড়বেন না আর। এরপর কনফিডেন্স আপনার হবে যে হ্যাঁ আপনি এবার কিছু করতে চলেছেন। কিন্তু সঙ্গে বলি একটু মাথাটা কিন্তু গরম হবে। মঙ্গল মানে হচ্ছে সেনাপতি, সে তো সবসময় তার মধ্যে হচ্ছে রক্তের তেজ বেশি। যখনই আপনার মধ্যে দৃষ্টি দিল, আপনার তো রক্তের তেজ বাড়বে অটোমেটিক, যার ফলে আপনার মাথা একটু হলেও গরম হবে। ঠিক আছে, বেশ। এরপরের দৃষ্টি আমার কোথায় পড়ছে? 4th হাউসে। তো 4th হাউসে কিন্তু অলরেডি শনি রেট্রোগেট হয়ে রয়েছে। শনির সঙ্গে মঙ্গলের কানেকশনটা মোটে ভালো হয় না। তার জন্য শনির সঙ্গে মঙ্গল যেহেতু শত্রু, সেই কারণে আপনার বাড়িতে, হোম প্লেসে আপনার একটু ডিস্টার্ব আসতে চলেছে। মানে বাড়িতে একটু খটোমটো লাগবে, একটু বিবাদ, একটু ঝগড়া, একটু ঝামেলা, এইসবগুলো কিন্তু হবে। ঠিক আছে, এগুলো নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই, তেমন কিছু হবে না, একটু ছোটোখাটো ঝামেলার মধ্যে যেতে হবে। আর মায়ের শরীরে একটু প্রবলেম ফেস করতে হবে, মায়ের ব্যথা বেদনা এইসবগুলো হয়তো বাড়াতে পারে। কিন্তু পঞ্চম ঘরে যখন আপনার এসপেক্টটা ফেলে দিল, তার মানে আপনার বাচ্চা কাচ্চার দিকটা আপনার কিন্তু খুব ভালো। কেন না এটা মঙ্গলের নিজস্ব ঘর। নিজস্ব ঘরে যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে, মানে আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি আসতে চলেছে। তারা যে পড়াশোনা করছে তাদের একটা রেজাল্ট ভালো হবে, তাদেরও সেলফ কনফিডেন্স ভালো হবে, তাদের একটা শরীর স্বাস্থ্য ভালো হবে, তাদের নিয়ে কোনো চিন্তা থাকবে না। এবার যারা প্রেগনেন্সি পিরিয়ডে ছিলেন,
যারা বাচ্চার জন্য চেষ্টা করছিলেন, এই সময় দেখবেন মঙ্গলের প্রভাবে আপনাদের কিন্তু প্রেগনেন্সি চলে আসবে, এবং যদি এই সময় বাচ্চা কাচ্চা ইস্যু হয় বা হয়, আপনি দেখবেন সেটি কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা যোগ বেশি, কারণ মঙ্গলের দৃষ্টি। ঠিক আছে, তাহলে এই জায়গায় আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। ঠিক আছে, আপনার যেহেতু কনফিডেন্সটা বৃদ্ধি হবে, হঠাৎ করে বেশ কিছু সুযোগ সুবিধা জমি জায়গা থেকে আসতে চলেছে। এবার খারাপ যেগুলো রইল, তার জন্য ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে, তাদের জন্য আমি বলবো প্রতিকার হিসাবে আপনারা করবেন কি। দেখুন, প্রতিকার প্রথমত আমাকে দেখতে হবে মঙ্গল কোথায় বসেছে না 10th হাউসে। 10th হাউসটা আমাদের কিসের ঘর বললাম? কর্মের ঘর। তাহলে ওয়ার্ক প্লেসে কর্মের ঘরে যখন মঙ্গল বসেছে, আমার প্রতিকার আমার ছকেই লেখা আছে, সেটাকে বুঝতে হবে। কর্মের ঘরে যখন মঙ্গল এই মুহূর্তে বসছে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, আমাদের মেন প্রতিকার যেটা আপনি রেমিডি হিসাবে করবেন, আপনি কর্মের জায়গাটাকে গুরুত্ব দিন, কর্মটাকে আপনি গুরুত্ব দিন। কর্মের জায়গায় কোনো ফাঁকি না দিয়ে যতটা পারবেন কর্মের জায়গায় মানে খাটাখাটনিটা করুন। দেখুন আপনার যে সমস্ত নেগেটিভ জায়গাগুলো, সেগুলো দেখুন উন্নতি হয়ে যাবে। এই যে বললাম মাথা গরম বা বাড়িতে একটু ঝুট ঝামেলা হওয়ার চান্স রয়েছে, কেন? মঙ্গল চাই তার নিজের কর্মটা করুক। মঙ্গল যে জায়গায় বসেছে সেই ঘরটাতে এসেছে কেন না তার কর্মর জায়গাটাকে উন্নতি করার জন্য। তাহলে তাকে যদি কর্ম সেই মুহূর্তে সে যদি না করে, কর্মের জায়গাটা যদি একটু এড়িয়ে চলে, একটু ফাঁকি দেয়, অটোমেটিক তখন এই দৃষ্টি যেখানে যেখানে পড়ছে সেই ঘরগুলো কিন্তু খারাপ রেজাল্ট আসবে। বুঝতে পারছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ঘরটাতে যখন এখন এসেছে, তাহলে আমার কাজ হচ্ছে যে মঙ্গল এই ঘরে এসে আমাকে কি ইন্ডিকেট করছে না 10th হাউসটাতে এসেছে, মানে বলছে যে তুমি কর্মটা করো। তাহলে মঙ্গল এই আমাকে ইন্ডিকেট করছে। আমি যদি মঙ্গলের কথা না শুনি, আমি যদি কর্ম থেকে এড়িয়ে চলি, আমি যদি একটু কুঁড়েমিভাবে অলসতা করে কাজ করি, অটোমেটিক এই দৃষ্টিটা যেখানে যেখানে পড়ছে সেই রেজাল্টগুলো কিন্তু আপনার নেগেটিভ আসবে। আশা করি বুঝতে পারছেন। সেই কারণেই বলতে চাইছি যে ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, এই সময়টা আপনি কর্মের দিকে একদম ফুল ফেজে লেগে পড়ুন, তাহলে আপনার এই অ্যাসপেক্টগুলো যেখানে যেখানে পড়ছে আপনি দেখুন রেজাল্ট বাম্পার পাবেন। আর বাকি রইল হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। ঠিক আছে, আর স্টোনের ব্যাপারে আমি কিছু বলছি না, কারণ ওইটাকে আপনার সঠিক গ্রহ বিচার করে, নিজস্ব ছক বিচার করে তারপরে প্রতিকার করতে হয়। ঠিক আছে, আর মঙ্গলের যে বীজ মন্ত্র সেটা আমি আপনার ডেসক্রিপশনে লিখে দেবো। তাহলে এইটা হয়ে গেল আমাদের ধনুরাশির সম্বন্ধে আমি কিন্তু জানিয়ে দিলাম, হয়েছে। এরপর আমরা আসছি আর একটি বিশেষ রাশি যে খুব লাভবান হতে চলেছে, সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার মানে হলো কি? কর্কট রাশি। কর্কট রাশি খুব বেশি লাভবান হতে চলেছে ধনুর মতনই, কারণ দেখুন কর্কটের এইটা হচ্ছে ঘর, তাই তো? তাহলে এইটা যদি কর্কটের ঘর হয়, তাহলে কর্কটের কত নম্বর ঘরে? 1, 2, 3, থার্ড হাউসে দেখুন মঙ্গল বসেছে। 4, 5, 6, 7, 8, 9, 9th হাউসে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, মানে ভাগ্যের স্থানে। আর 10 কর্মস্থলে। তাহলে কোন কোন ঘরগুলো এফেক্টেড হচ্ছে কর্কটের? দেখুন 3 নম্বর ঘর, আচ্ছা 6 নম্বর ঘর, আচ্ছা 9 নম্বর ঘর আর 10 নম্বর ঘর। ভালো করে একটু বুঝুন। এই কর্কট কিন্তু বলছি এবারে, হ্যাঁ, কর্কটের। তা কর্কটের 3, 6, 9, 10 এই ঘরগুলো এফেক্ট হবে। 3 নাম্বার মানে কি? আপনার পরাক্রম। পরাক্রম মানে কর্মক্ষমতা, সেইটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। কাজেই আমি আবার বলছি, যে ঘরে মঙ্গল বসেছে আমার, সেই ঘরটাতে কেন বসেছে? কারণ সেই কাজটা করতে বলছে, তাহলে আমার ডিস্টার্ব হবে কম। তাহলে মঙ্গল যেহেতু আমার থার্ড হাউসে বসে গেছে, আমাকে সাহস দিচ্ছে, আমার পরাক্রম বাড়িয়েছে। আমি যদি এইখানে নিজেকে অলসতায় ভোগাই, আমি কর্ম করতে না যাই, তাহলে আমার পরাক্রমটা কাজ লাগলো না। তাহলে এখান থেকে যে যে জায়গায় দৃষ্টি দিল, সেই দৃষ্টিগুলো কিন্তু এফেক্টেবল হলো না। তাহলে এই ঘরগুলো তো ফালতু দৃষ্টি হলো, কিন্তু কোনো কাজ হলো না। তার মানে টোটালটা ডিপেন্ডস অন ইউ। আমার উপর নির্ভর করছে যে আমি কি করব। গ্রহ সবাইকারই আসছে, বেরোচ্ছে, কিন্তু কেউ কেউ খুব ভালো রেজাল্ট পাচ্ছে, কেউ কেউ খারাপ রেজাল্ট পাচ্ছে। কারণ কি
না সেটার জন্য দায়ী আমি নিজে। আমি সেই ঘরটার যেখানে বসেছে সেই কাজটা আমি করতে চাইছি না, যার ফলস্বরূপ ফলটা কাকে ভোগ করতে হবে? না আমাকেই ভোগ করতে হবে, তাই তো? তাহলে আমার থার্ড হাউসে বসেছে, আমার পরাক্রম বাড়িয়েছে, আমি পরাক্রমটাকে কাজে লাগাচ্ছি না, আমি সেটা অলসতায় ভুগছি, যার ফলস্বরূপ আমার কর্মের ঘরটা ডিস্টার্ব হবে। এই যে কর্মের ঘর, তাহলে কর্মের ঘরে যখন দৃষ্টি দিচ্ছে, আপনার কর্মের ঘরটা আমি বলছি যেটা উন্নতি হবে, কিন্তু আপনি পেলেন না। কেন পেলেন না? কারণ আপনি খাটছেন না, আপনার পরাক্রম ঘরে আমি পরাক্রম দেখাচ্ছেন না। কর্মের ঘরে কিন্তু বিরাট উন্নতি হতে চলেছে, বিশেষ করে কাদের? না এই কর্কট রাশির। কারণ কর্কট রাশির যোগকারক গ্রহ কিন্তু মঙ্গল, 5th লর্ড অ্যান্ড 10th লর্ড, আর সেটা কিন্তু এখন থার্ড হাউসে বসে আছে। ভেরি গুড টাইম হচ্ছে মানে কর্কটের। আর আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা কর্কট রাশির জাতক বা জাতিকা দেখছেন আমার ভিডিও, তারা অলরেডি আপনারা একটা বুঝতে পারছেন, দেখবেন একটা লাভ আপনাদের হচ্ছে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কর্মের জায়গায় একটা বেশ আপনার উন্নতি, কর্মের জায়গায় প্রমোশন, কর্মের থেকে আপনি বেশ প্রফিট পাবেন। যারা কর্ম করছিলেন না তারা কিন্তু কর্ম পাবেন, তারা কিন্তু কর্ম পাবেন। হলো যেহেতু 6th হাউসের দৃষ্টি, যারা কম্পিটিশন করছিলেন তাদের দেখবেন সেলফ কনফিডেন্স বেড়ে গেছে, কম্পিটিশনটা দারুণ করছেন। অর্থাৎ কম্পিটিশন পরীক্ষায় পাস, এই মুহূর্তে যদি কম্পিটিশন পরীক্ষা হয় আপনার 13 সেপ্টেম্বরের মধ্যে, দেখবেন আপনারা কিন্তু সেখান থেকে সাকসেস হয়ে গেছেন। কম্পিটিশনে সাকসেস দেওয়ার জন্য এসছে কিন্তু। তাহলে আপনাকে খাটতে হবে, কম্পিটিশন পরীক্ষায় বসতে হবে, তবে তো আপনি সাকসেস পাবেন। আমি কম্পিটিশন পরীক্ষায় বসলাম না, আমি তাহলে কি করে সাকসেস পাবো? কাজেই মঙ্গলে এসেছে সবাইকারই, কিন্তু মঙ্গলটা কার মঙ্গল হবে? না যে সেটাকে কাজে লাগাবে, তাই তো? অর্থাৎ আমার হাতে থালা আছে, আমি যদি না খাবারটা খাই পেটটা আমার ভরবে না, যে খাবে তারই পেট ভরবে। অর্থাৎ আমাকে বুঝে নিতে হবে যে আমার কোন জায়গায় মঙ্গল। এখন থার্ড হাউসে মঙ্গল, আমাকে পরাক্রম বাড়াতে হবে, আমাকে খাটতে হবে, তাহলে আমি সাকসেস পেয়ে যাব। এবং সাকসেস পাওয়ার জন্য আমাকে কম্পিটিশনে বসতে হবে, তবেই আমি সাকসেসটা পাবো। 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, তার মানে ভাগ্যের ঘরটাকে ইমপ্রুভ করছে। ভাগ্যর আমরা হেল্প পাবো। ভাগ্য হেল্প কখন পাবো? না তার অপোজিটে রয়েছে থার্ড হাউস, যেখান থেকে অ্যাসপেক্ট দিচ্ছে মার্স ইন দ্য 9th হাউস। তার মানে কি বলছে? যে মঙ্গল বলছে তুমি যত খাটবে তত তোমার ভাগ্য তৈরি হবে, তুমি যত খাটবে তত তোমার ভাগ্যের সাপোর্ট পাবে। মানে বুঝতে পারলেন? বুঝাতে পারছি? আশা করি বুঝতে পারছেন। আমি যদি না খাটি ভাগ্য আমাকে হেল্প করবে না, কারণ এখানে ম্যালেপিক গ্রহ, দিস ইজ দ্য ম্যালেপিক গ্রহ মার্স। মার্স ইজ দ্য ম্যালেপিক গ্রহ। ম্যালেপিক কেন? কারণ এরা চ্যালেঞ্জ দেয়, এরা আপনাকে চ্যালেঞ্জ দেবে যে এই চ্যালেঞ্জটা আমি তোমাকে দিলাম, এই টার্গেটটা আমি তোমাকে দিলাম, তোমাকে কমপ্লিট করতে হবে। ইফ ইউ কমপ্লিট দিস চ্যালেঞ্জ দেন ইউ ক্যান গেন ইউর লাক। ইজ ইট ওকে? আমি আশা করছি বোঝাতে পারছি। তাহলে এইখানে আপনাকে যে চ্যালেঞ্জটা আপনাকে দেওয়া হয়েছে, যে প্যাকেজটা আপনাকে দেওয়া হলো, যে টার্গেটটা আপনাকে দেওয়া হলো, নাকি সেইটা যদি আমি অ্যাচিভ করি, অটোমেটিক এর সঙ্গে কানেক্টেড কে? ভাগ্য, লাক ফ্যাক্টর। তাহলে অটোমেটিক আমরা লাক গ্রো করে যাবে। ঘরে বসে থাকবো, কাজ করবো না, দেয়ার ইজ নো লাক ফ্যাক্টর। তাহলে আমার কোনো লাক ফ্যাক্টর বলে কিছু থাকবে না। বুঝতে পারলেন? তাহলে মঙ্গল এখানে বসে আছে আমার লাকটাকে ফেভার করানোর জন্য। তাহলে মঙ্গলের কাজটা আমার কি? পরাক্রমটা বাড়ানো, আমাকে খাটতে হবে। র্যান্ডামলি খাটবো, আমার ভাগ্য তৈরি হয়ে গেল। কিন্তু এখানে যদি মঙ্গল না বসে অন্য কিছু হতো, সেটা নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে কর্কট রাশির জাতক জাতিকা কোন কোন জায়গায় লাভ পাচ্ছি আমরা? নাম্বার 1, আমাদের সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, আমরা কাজে লাগাবো। কম্পিটিশন ঘরটা আমার বৃদ্ধি পাচ্ছে, তার মানে কম্পিটিশনে আমরা বসলে সাকসেস পাবো। শত্রু যারা আমার পিছনে লাগছিল তারা কিন্তু দূরে সরে যাবে, কারণ মঙ্গলের দৃষ্টি শত্রুকে বিনাশ করবে। যারা লোন নিয়েছিলেন, লোন রিকভারির একটা সুযোগ চলে আসছে, লোন রিকভারি করবার চেষ্টা করলেই লোন রিকভারি হয়ে যাবে। 9th হাউসের দৃষ্টি দিচ্ছে, মানে ভাগ্যের আমি একটা সাপোর্ট পাবো যখন আমি খাটবো। 10th হাউসের দৃষ্টি দিচ্ছে, মানে কর্মের জায়গাটা আমার হাইক হবে, উন্নতি হবে যখন আমি খাটবো, কেন এখান থেকে কর্মের জায়গায় দৃষ্টি দিয়েছে। কাজে অটোমেটিক আমার কিন্তু ইচ্ছা হবে যে কর্মটা ভালো করে করবো, কারণ এখানে যেহেতু মঙ্গল বসে আছে। কাজে এই জায়গাগুলো, এবার নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো পড়বে সেটাকে পজিটিভ করার জন্য প্রতিকার কি হবে বললাম? থার্ড হাউসে বসে আছে, যে ঘরে বসবে সেই ঘরের কাজটা আমাকে করতে হবে। অর্থাৎ আমাকে খাটতে হবে, পরাক্রম বাড়াতে হবে, অটোমেটিক আমার সব লাভ হয়ে গেল। এর বাইরে আমাকে কি করব? না হনুমান চালিসা পাঠ করব। কেন? না কর্কটের হচ্ছে যোগকারক গ্রহ হচ্ছে বজরংবলী, অর্থাৎ মঙ্গল। বজরংবলী প্রত্যেকদিন হনুমান চালিসা আপনি 3 বার করে পাঠ করুন, খুব লাভবান হবেন। না পারলে 1 বার করুন। আর বাকি রইল মঙ্গলের যে আমার বীজ মন্ত্র, সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর একটা রাশি যেটা খুব লাভবান হবে,
সেইটা কে? সেইটা হচ্ছে কিন্তু এই ঘরের যে মালিক, অর্থাৎ বৃশ্চিক রাশি স্করপিও। স্করপিও কিন্তু লাভবান হতে চলেছে। কেন? দেখুন সবুজ কালার দিয়ে করছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বরে এসপেক্ট করলো, এখানে হচ্ছে 12, এটা হচ্ছে 11, তাহলে 11 নম্বর। তাহলে কোন কোন ঘর এফেক্ট হচ্ছে দেখুন, 11th হাউস, আচ্ছা, 2nd হাউস, আচ্ছা, 5th হাউস আর 6th হাউস। তাহলে 11th হাউসে আমার কিন্তু মার্স বসে আছে কার? স্করপিও, অর্থাৎ বৃশ্চিক রাশির স্করপিওর 11th হাউস। 11th হাউসটা কিসের? আমার ইচ্ছা পূরণের ঘর, সাকসেসের ঘর, আমার বন্ধু বান্ধবের ঘর। তাহলে যেহেতু মার্স এখানে এসে বসে গেল, আপনার নতুন নতুন বন্ধু আসবে, সাকসেস আপনার চারিধার থেকে আপনার সাকসেস বৃদ্ধি করার জন্য মঙ্গল এখানে এসেছে। ঠিক আছে, এইখানে এসেছে আপনার ইচ্ছা পূরণ করার জন্য। যে যে ইচ্ছাগুলো আপনার ছিল সেগুলো সমস্ত এবার পূরণ হতে চলেছে। 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে, মানে কি আপনার ওয়েলথ ক্রিয়েশন। দেখবেন জমি জায়গা কিছু একটা কেনা হতে পারে, কিংবা পুরনো জায়গা যেটা ছিল পৈতৃক সম্পত্তি সেটা বিক্রি করে প্রফিট হতে পারে। এই 13 সেপ্টেম্বরের মধ্যেই এটা হবে। আপনার কিছু ব্যাংক ব্যালেন্স বাড়বে, কেন এটা ব্যাংক ব্যালেন্সের ঘর, ব্যাংক ব্যালেন্সটাও বাড়বে। ঠিক আছে, আপনার 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, কিন্তু সঙ্গে শনি আছে, কাজে সন্তানের ঘরে একটা প্রভাব তো ফেলছে, কিন্তু যেহেতু শনির সঙ্গে, কাজে সন্তানের এইখানটায় আপনাকে একটু কেয়ার নিতে হবে। হয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, হয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শনি মঙ্গল কানেকশন হচ্ছে, কাজেই বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা যদি সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই পিরিয়ডটাতে। তাহলে ফলস্বরূপ প্রতিকার স্বরূপ আপনি কি করবেন না, হনুমান চালিসা পাঠ করুন এবং তাকে শনিবার মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ খাওয়ান। পারলে একটা বট গাছের শিকড় তুলে নিয়ে অফলন্ত সেটাকে একটা লকেটে ভরে গলায় দিয়ে রাখুন, অনেকটা কাজ হয়। বেশ, এইখানে 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার কি হলো না, আপনার হয়ে গেল পরাক্রমটা কিন্তু বেড়ে গেল। পরাক্রম বলতে কম্পিটিশনের ঘরে যেহেতু দিচ্ছে, আপনার কম্পিটিটিভ মনোভাবটা বৃদ্ধি পাবে, এবং যেহেতু মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। যারা যারা স্করপিওর জাতক বা জাতিকা কম্পিটিশন পরীক্ষায় বসছেন, আপনারা লিখে রাখুন, কম্পিটিশন পরীক্ষা আপনারা সাকসেস হবেন। কম্পিটিশন পরীক্ষা আপনাদের সাকসেস হবে, আপনাদের শত্রু বিনাশ হতে চলেছে, আর যে লোন থাকে লোন কিন্তু কম হতে চলেছে, লোনের পরিমাণটা আস্তে আস্তে কমবে, অর্থাৎ লোন দেখবেন আস্তে আস্তে প্রফিটের দিকে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো আপনারা লাভবান হবেন। আর প্রতিকার স্বরূপ আপনাদের বলে দিলাম, কিন্তু আমি এখানে কোনো স্টোন ব্যাপারে কোনো কিছু বলবো না। মেন যে প্রতিকার সেটা আমি বারবার বলছি, যে ঘরে বসছে সেই ঘরের কাজ করুন, ওইটাই হচ্ছে আপনার প্রতিকার। ওর থেকে বড় প্রতিকার কিছু হতে পারে না। আশা করছি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, চারিধারে ছড়িয়ে দিন, যাতে সবাই এটার থেকে লাভবান হয়। তো আজকে এই পর্যন্তই রইল। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। হর হর মহাদেব।